আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে একটা সিলিং ফ্যানের সমস্যা বিস্তারিত নিয়ে কিছু কথা বলবো। যদি আমার ভিডিওটা কন্টিনিউ করেন, না স্কিপ করে, তাহলে অবশ্যই আমার ভিডিও থেকে কিছু বোঝার আছে। বেসিক্যালি ভাবে আমার এই ভিডিওটা একেবারে যারা নতুন ফ্যানের কাজ করেন বা করতেছেন, বা ফ্যানের কাজের প্রতি কিছুটা আইডিয়া কম, এটা নিয়ে চর্চা করতেছেন, তাদের জন্য মূলত। আমাদের এই ফ্যানটাতে অনেক রকম সমস্যা হয়ে থাকে, ঠিক আছে? আমাদের ফ্যানের কয়েল কিন্তু সচরাচর নষ্ট খুবই কম হয়, আর এটা ঠিক করার প্রসেসটা কিন্তু খুবই সহজ, জানতে পারলে একেবারে সহজ। তো কীভাবে এই কাজটা আপনারা করবেন, সর্বপ্রথম আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমার ভিডিওর মূল টপিকে। আমাদের এই ফ্যানটা কাজ করতে গেলে সর্বপ্রথম আমাদের যেটি প্রয়োজন হবে, এইরকম একটি এসি কট লাগবে, আর একটা সিরিজ ল্যাম্পের দরকার পড়বে। এই সিরিজ ল্যাম্পের কাজটা কি, বা সিরিজ লাইন কীভাবে তৈরি করে, সেই বিষয়ের উপর আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যারা সিরিজ লাইন সম্বন্ধে বুঝেন না বা বানাতে পারেন না, তারা গিয়ে আমার ভিডিওটা দেখে আসবেন। তো আমি মনে করি তাদের জন্য এটা খুব কেয়ারফুল হবে। আর যারা বুঝেন তারা তো বুঝেনি। আমি সিরিজ মিটারটা আমার সামনে রাখলাম। এখন আমি এসি কোডে সিরিজের যে সকেট আছে এসি কোডে কালেকশন করে নিলাম। এখন আমরা এই দুইটা লাইন যদি একসাথে শর্ট করি, তাহলে কিন্তু আমাদের এখানে বাতিটা জ্বলার কথা, দেখি জ্বলে কিনা। ঠিক আছে, জ্বলতেছে। তো এই পর্যায়ে আমরা ফ্যানের কয়েলটার দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। একটু খেয়াল করে দেখবেন, আমাদের এই ফ্যানের এখানে 4টি তার বের করা হয়েছে। অনেক ফ্যানে 3টি তারও থাকে, অনেক ফ্যানে 4টি তার থাকে। 4টি তারের কাজ কি আর 3টি তারের কাজ কি, সেই বিষয় নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। যেহেতু আমার এখানে 4টি তার আছে, এইটার বিষয়ে আগে কথা বলি। আমাদের লাল যে তারটা, সেটা হচ্ছে আমাদের একটা কয়েলের 2টা প্রান্ত থাকে। যেমন আমাদের এই কয়েলটা এখান থেকে পেঁচানো শুরু করি যদি আমি, এখানে কিন্তু একটা প্রথম মাথা থাকবে। পেঁচাতে পেঁচাতে শেষে কিন্তু আমাদের আরেকটা মাথা বের হবে। এটাই হচ্ছে আমাদের একটি কয়েলের 2টি তার, একটা প্রথম মাথা আরেকটা শেষ মাথা। তেমনিভাবে দুটি হচ্ছে স্টার্নিংয়ের আর দুটি হচ্ছে রানিংয়ের। সর্বপ্রথম আমরা দেখব আমাদের কোন সাইডের প্রবলেম, ভিতর সাইড না বাহির সাইড। বাহির সাইডটি আমরা মূলত বিচি পাক সংখ্যা থাকার কারণে এটাকে আমরা রানিং সাইড বলি, আর ভিতরের সাইডটা পাক সংখ্যা কম থাকাতে এটাকে স্টার্নিং সাইড বলি। তো চলুন আগে আমরা সিরিজ লাইনের মধ্যে মেজারমেন্ট করি কি সমস্যাটা আসলে এটার। তো আমি সিরিজটা আবার কালেকশন করে নিতেছি। এই যে আমার সিরিজে এখানে বাতি জ্বলতেছে। আমরা যখন এই 2টা তারে লাগাবো, আমাদের সিরিজটা হালকা পরিমাণ জ্বলবে। যদি জ্বলে থাকে তাহলে বুঝে নিতে হবে আমাদের এক সাইড কোয়েল ভালো আছে। তো আমি এটাকে একটু ভিডিওটাতে সুন্দর করে দেখানোর সাথে একটু পাশাপাশি রেখে নিলাম, এইভাবে রাখলাম। তো সর্বপ্রথম আমি 2টা লাল টার্মিনালে আগে টেস্ট করব লাইন আছে কিনা। আমি বলছিলাম হালকা পরিমাণ জ্বলবে, আর ফুল জ্বললে কিন্তু এরকম দেখায়। এটা কিন্তু এরকম দেখাচ্ছে না, কিছুটা কম দেখাচ্ছে, মানে আমার এই রানিং সাইডের কোয়েলটা ঠিক আছে। এখন যদি স্টার্নিং সাইডের কোয়েলটা দেখাই, দেখুন ভিউয়ার্স, আমাদের স্টার্নিং সাইডে কোনো রকম বাতি জ্বলতেছে না। তো এখন আমাদের দেখার পালা এই কোয়েলের সাথে আমাদের বডির কোন সম্পর্ক আছে কিনা। যদি কোয়েলের সাথে বডির কোন সম্পর্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু ফ্যানটা না ঘোরার কথা। অনেক সময় ঘুরে নানা রকম সমস্যা দেখা দিই। তো সেই বিষয়টা এড়াতে আমরা একটা টার্মিনাল কোয়েলের এই প্রান্তে রাখবো, এভাবে ধরে, আরেকটা টার্মিনাল বডির সাথে এভাবে টাচ করবো। দেখবো সিরিজে কোনো রকম বাতি জ্বলে কিনা, জ্বলতেছে না। তো এই মাথাটাও আবার দেখার চেষ্টা করি, এটা কিন্তু জ্বলতেছে না। সেম এমনভাবে আমরা স্টার্নিং সেটটাও দেখে নিই, জ্বলে না। একটা বিষয় আমরা কনফার্ম হয়েছি, আমাদের কয়েলের রানিং সেট ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কয়েলের বডি নেই। আমরা সমস্যা পাইতেছি আমাদের নীল যে টার্মিনালের কয়েলটা আছে সেইটা। তো চলুন আগে দেখি আমরা নীল তারের কয়েলের সাইডটা কি ভিতরটা না বাহিরেরটা। স্বাভাবিক
লাল তারের যে কাজগুলো হয় সেটা আমাদের স্টার্নিং সাইডে করে থাকি। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি কীভাবে 3 তারের টার্মিনাল এই ফ্যান থেকে বের করা হয়, কীভাবে 4 তারের টার্মিনাল এই ফ্যান থেকে বের করা হয়। আমাদের লাল দুইটা তার সাইডের মানে রানিং সাইডের, আর ব্লু দুইটা তার রানিং সাইডের। সর্বপ্রথম আমরা এটাকে বোঝানোর সাথে কেটে ফেলব। তো ভিউয়ার্স, এখানে আমি প্রত্যেকটা টার্মিনাল এভাবে কাটছি, কাটার পরে কিন্তু দেখেন এখানে আমার টার্মিনালগুলো লেগে আছে, ঠিক আছে। যখন আমি এই টার্মিনালটা কাটছি এটা ঘুরি থেকে ফাঙ্গাস পরে ভেঙে গেছে। এই ফ্যানটাতে লাইন না আসার এটাও কিন্তু একটা কারণ হতে পারে, ঠিক আছে। তো এটাই যে মূলত কারণ সেটা আমি এখন বলতেছি না, কিন্তু এটা একটা কারণ। এটা যদি লাইন এখান থেকে ভাঙা থাকে হয়তো আমার টানেও ভাঙতে পারে, কিন্তু আমি এরকম টান দেই নাই যে এটা ভাঙ্গার কথা আর কি। তো এটা ভেঙে গেছে, এটা একটা সমস্যা হতে পারে, আপনাদেরকে দেখিয়ে রাখলাম। যাই হোক, এক এক করে আমার এই টার্মিনালটা কিন্তু এখানে ঠিকই লাগিয়ে আছে। তো যাই হোক, এখন আমি এগুলো প্রত্যেকটাকে আলগা না করে আমি কিন্তু কয়েলটাকে মেজারমেন্ট করতে পারবো না। আপনারা যেই লাইনগুলো কীভাবে কালেকশন করবেন সেটা কোনো মনে সন্দেহ রাখবেন না, এটা একবারে সহজ কালেকশন করা। এভাবে সবগুলো তার উপরে এভাবে তুলে নেবেন। এই যে আমি তুলে নিলাম, এই যে এটা আমার ভিতরে টার্মিনাল, আর এই দুটো হচ্ছে বাইরের দুটো হচ্ছে আমার লাল টার্মিনাল। আমার এই ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা কীভাবে একটা ফ্যানের সমস্যা ধরবেন সেটা আশা করি বুঝে যাবেন। এই যে আমি প্রথম এই দুইটাতে লাইন পাইছিলাম। এখন কিন্তু সামনে গরমকাল, এখন কিন্তু প্রতিনিয়ত ফ্যানের কাজ আসবে। যারা আপনারা চাচ্ছেন যে আমি ফ্যানের কাজ করব বা এই লাইনে কাজ শিখতে ইচ্ছুক, তারা আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও দেওয়া হবে। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর আমার কাজটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। যাই হোক, এখন আমরা আবার কয়েলটাকে নতুন করে একটা মাপ দিব। এখান থেকে যে তারটা আছে তারটাকে আমরা সম্পূর্ণ উপরে তুলে নিব। সিরিজ মিটারটাকে আমি পাশেই রাখলাম। সিরিজ সকেট আমি এটাকে কালেকশন করে নিলাম। আমার এতে লাইন আছে, প্রথম আমি এই দুইটাতে লাইন পাইছিলাম পূর্বের মতো, এখন আমার এই দুইটাতে লাইন আছে। আর এটার এখানে একটা কানেক্টর ভাঙা, তো এখানে এই টার্মিনালটা নাই যে আমি দেখব। তাই যাই হোক, এই টার্মিনালটা যদি আমাদের না থাকে তো এই টার্মিনালটা কীভাবে বার করব সেটাও এই ভিডিওতে দেখতে পারবেন, প্লাস এই কয়েলটাকে কীভাবে সারাই সেটা আপনারা মূলত এই ভিডিও থেকে দেখতে পারবেন। আমার কয়েলের পেঁচানোটা এই খুব থেকে শুরু হয়েছে, এই খুব থেকে পেঁচিয়ে নির্দিষ্ট পরিমাণে পাক সংখ্যা দিয়ে এটাতে আসছে, এটা থেকে এটাতে এভাবেই মূলত এটা পর্যন্ত আসছে, শুধু পেঁচিয়ে পেঁচিয়ে, ঠিক আছে। তো আমরা আগে দেখব এখান থেকে আমাদের এই প্রত্যেকটাতে লাইন আছে কিনা। আমি হাতে একটা টেস্টার নিয়ে নিলাম। এখানে তো আমাদের এই খোপটা এটা থেকে বের হয়েছে, তো এটা ছেড়ে আমরা এখান পর্যন্ত দেখবো আমাদের এখান পর্যন্ত লাইন আছে কিনা। হালকা পরিমাণ একটি তামার উপরে ইনসুলেশন অল্প করে চেষে নেবেন, একেবারে অল্প পরিমাণ, ঠিক আছে। বেশি করে চাষবেন না, একেবারে অল্প। এভাবে চেষে নেওয়ার পরে আবার সিরিজ মিটারের সাহায্য নিয়ে এখান থেকে আমাদের এখান পর্যন্ত লাইনটা আছে কিনা এটা দেখে নিই। এখান থেকে আমাদের এই খোপটা পর্যন্ত লাইন আছে, তো আমরা এখন একটা খোপ বাদ দিয়ে এটাতে দেখি। মূলত এটা থেকে এটা দেখবেন, এটা থেকে এটা দেখবেন। আমি একটা করে ছেড়ে দেওয়ার কারণ যদি লাইন না আসে তার পরবর্তীতে আমি ফাঁকেরটা দেখবো, ঠিক আছে। এটাতেও লাইন আছে, তো আমরা এখানটা দেখি এই জায়গা পর্যন্ত লাইন আছে কিনা।
ভিউয়ার্স এখানে কিন্তু আমার লাইন নাই, ঠিক আছে। এই যে এখানে কিন্তু আমি কোনো রকম লাইন পাইতেছি না। এখন যদি এটাকে ছেড়ে আমি এটা পর্যন্ত দেখি লাইন আছে কিনা, আমরা যেহেতু বেশি এগিয়ে গেছিলাম, একটু পিছনে এসে দেখি এটাতে লাইন আছে কিনা। এখান থেকে এখান পর্যন্ত লাইন আছে, আবার এখান থেকে এখান পর্যন্ত লাইন আছে। মধ্যের এই খুঁটটাতে আমাদের লাইন পাইতেছি না। আমি যদি আপনাদের ক্লিয়ার করে দেখাই, এটাকে চলে নিলাম, এই পাশের এই কলটাতে এইভাবে একটা টার্মিনাল রেখে এখন এটাতে দেখি, এটাতে লাইন নাই। এটাতে লাইন আছে, এটাতেও লাইন আছে, এটাতেও লাইন আছে, এটাতে লাইন নাই। এটা থেকে এটা পর্যন্ত আমার লাইনটা আসে নাই। একটু কথাটা বোঝার চেষ্টা করবেন, আমাদের এখান থেকে এখান পর্যন্ত লাইনটা আসে নাই। তো আমাদের সমস্যাটা এটা থেকে যে তারটা পেঁচে এটা পর্যন্ত আসছে, নিশ্চিত এখান থেকে এখান পর্যন্ত একটা সমস্যা আছে। তো কোয়েলটাকে আপনারা খুব কাছে নিয়ে খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এখানে কোনো তার তোর ফাটা সিটা আছে কিনা। এইখান থেকে আমরা দেখছিলাম এই জায়গাটাতে আমাদের সমস্যা ছিল, এখানে একটা টিউব মারা আছে, এটা হচ্ছে মূলত এখানে হয়তো বা জোড়া দিছিল। এই যে ভিউয়ার্স এখানে যে জোড়া এটা দিয়েছিল, এটা ফাঙ্গাস পরে এখান থেকে আগলা হয়ে আছে। আমি আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি, ফাঙ্গাস পরে এটা এখান থেকে আলগা হয়ে আছে। এই যে আমি একটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে, এই যে সেম এখানে দুইটা টার্মিনাল দেখা যাচ্ছে, এটা আমাদের ফাঙ্গাস পরে আলগা হয়ে আছে। তো আমরা এখন এই দুইটাকে সুন্দর করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে এটাকে খুব সুন্দর করে পেঁচে এখানে সোল্ডার করে নেব। সুন্দর করে পেঁচে নিলাম। এটাকে খুব সুন্দর করে আমি পেঁচে নিলাম। এখন এটাকে সোল্ডার করে তারপর বলতে আমি আপনাদেরকে উপরে দেখাচ্ছি লাইনটা ঠিক আছে কিনা। তো সোল্ডার করা আমার শেষ। এখন যদি দেখি আমাদের এখান থেকে এখান পর্যন্ত ওই সময় আমরা লাইনটা পাই নাই, ঠিক আছে। তো এখন দেখবো এখান থেকে আমাদের এখান পর্যন্ত লাইনটা আইছে কিনা। দেখুন ভিউয়ার্স আমাদের কোয়েলটা কিন্তু এখান থেকে এখান পর্যন্ত লাইনটা চলে আসছে। এখন আমরা একবারে শেষ প্রান্ত পর্যন্ত দেখবো আমাদের লাইনটা আসে কিনা। এটা যেহেতু আমাদের এই খুব থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে আমাদের শেষের খুব, এটা হচ্ছে প্রথম খুব আর এটা হচ্ছে শেষের খুব। আমরা যেহেতু শেষের কোনো টার্মিনাল এখান থেকে, এই যে শেষের টার্মিনালটা আমার এখান থেকে ভেঙে গেছিলো, এটা হচ্ছে আমাদের শেষের টার্মিনালটা। তো এটা থেকে আমি ইনসুলেশনটা একটু পরিষ্কার করে নিতেছি। আসলে আমার এটা ভেঙে গেছিলো, আমার টান লেগে। আমি বলছিলাম যে এটা শেষের টার্মিনাল। এখন আমরা দেখবো এই দুইটা টার্মিনালে লাইন চলে আসছে কিনা। আমাদের কিন্তু প্রথম অবস্থায় এই দুইটা তারে লাইন ছিল। এখন যদি দেখি এই দুইটাতে লাইন আছে কিনা, এটাতে কিন্তু আমাদের লাইন আছে। আমার কোয়ালিটি কিন্তু এখন সম্পূর্ণরূপে ঠিক আছে। আমার কোয়ালিটি এখন সম্পূর্ণরূপে ঠিক আছে। আমাদের টার্নিং সাইডও ঠিক আছে, তারপর রানিং সাইডও ঠিক আছে। এখন দেখার পালা আমাদের ফ্যানটা বডির সাথে লাগানোর পরে ম্যাগনেট হয় কিনা। যদি ম্যাগনেট হয় তাহলে কনফার্ম বুঝে নেবেন আপনাদের ফ্যানটা ঘুরবে। এখন এটাকে আমরা বডির সাথে সুন্দর করে বসিয়ে নেব। এইভাবে বসিয়ে এইভাবে দেখবেন ফ্যানটা আগে এজে আছে কিনা,
তার পরবর্তীতে সিরিজ মিটারটাকে আমি পাশে রাখলাম। এখন যদি দেখি আমাদের ফ্যানটা ঘুরে কিনা। এখন যদি আমার ফ্যানটা ম্যাগনেট হয় মানে ভাইব্রেট করে, তাহলে বুঝে নেবেন যে আপনাদের ফ্যানটা কনফার্ম ঘুরবে। তো প্রথমে আমি স্টার্নিং সেট দেখি। আপনারা শব্দটা একটু ক্লিয়ার করার চেষ্টা করেন। এই যে ভাইব্রেটটা করছে, এটা কিন্তু একটা ফ্যানের ঘোরার মূল কারণ। এই ভাইব্রেটটা যদি আপনাদের না হয় তাহলে কিন্তু কখনোই ফ্যানটা ঘুরবে না। এখন আমাদের ভিতরটা, আমাদের ফ্যানটা কনফার্ম ঠিক আছে। এখন আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি উপরে 3 তার কীভাবে তুলে আর 2 তার 4 তার কীভাবে তুলে। এখানে তো আমাদের 2টা তার আছে, 2টা তারের জন্য কিন্তু আমাদের 2টা লাল তার দিয়ে উপরে তোলা হয়েছিল, আর এখানে 2টা তারের জন্য সবুজ তার দিয়ে উপরে তোলা হয়েছিল। অনেক সময় আমরা 3 তার পাই। 3 তার আপনারা কীভাবে করে নেবেন, ই কয়েলের একটা প্রান্ত আর ই কয়েলের একটা প্রান্ত দুইটাকে কমন করে নেবেন। কমন মানে নিউট্রাল। এটাকে আপনারা নিউট্রাল বা ফেজ যেটাই করে নেন না কেন, দুইটাকে একসাথে এভাবে কমন করে নেবেন। এটা হচ্ছে কমন, এটা হচ্ছে আমাদের কমন, এটা হচ্ছে কমন টার্মিনাল। এখানে বাকি রইল আর 2টা টার্মিনাল, 2টার সাথে 2টা ক্যাপাসিটার মাথা লাগিয়ে এটাতে একটা টার্মিনাল লাগাবেন, আর এখানে যে কোনো এক প্রান্তে একটা লাগাবেন। যদি আপনার ফ্যানটা বাউ ঘুরে তাহলে হলো, আর যদি উল্টা ঘুরে তাহলে এই টার্মিনালটাতে চেঞ্জ করে এই টার্মিনালতে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ফ্যানটা ঠিকঠাক ঘুরবে। মূলত কারেকশন কিন্তু এটাই। এখন যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে আমি একটাতে রাখলাম, এই সাইডেও চলতেছে, আবার এই সাইডেও চলতেছে। এটা হচ্ছে 3 তার আর 4 তারের কালেকশন। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। আমি সম্পূর্ণ ফ্যানটা যদি একবারে ফিটিং করে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি ভিডিওটাকে ছোটো করার সাথে এরকমভাবে দেখালাম। পরবর্তী আমি ফ্যানটাকে ফিটিং করে আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।